জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর আগে বেলা 11টার দিকে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান বিএনপি নেতারা। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলের অন্য 2 সদস্য হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এর আগে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে 21 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি আছি এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। আমরা কিন্তু বেলা 11টা থেকে এখানে আছি এবং আমরা কিন্তু শুরুর দিকে দেখেছি যে এখানে কিন্তু বেলা 11টায় কিন্তু বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে তারা কিন্তু এসেছেন এবং আমরা যতটুকু এই পর্যন্ত আমরা তথ্য পেয়েছি এবং বিএনপির মিডিয়াসের থেকে যে জিনিসটি জানানো হয়েছে যে নির্বাচনের এবারের জাতীয় নির্বাচনের যে আসন রয়েছে সেগুলো পুনর্বিন্যাস সহ আরও বেশ কয়েকটি নির্বাচন সংশ্লিষ্ট বিষয় আজকে সিএসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে তারা বৈঠক করছেন এবং এখানে কিন্তু যে বিষয়গুলো বিশেষ করে প্রাধান্য পাচ্ছে সেগুলো হচ্ছে যে এর আগে আমরা যদি বলি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক হয়েছিল সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো কিন্তু এখানে আবার সিএসির সঙ্গে আলোচনা হতে পারে। আমরা এমনটি জেনেছি বিশেষ করে যে বিগত যে আওয়ামী লীগের আমলে যে বিতর্কিত নির্বাচন হয়েছিল সেখানে যে নির্বাচনী কর্মকর্তারা নিযুক্ত ছিলেন তারা যেন আগামী নির্বাচনে যুক্ত থাকতে না পারেন এই বিষয়টি নিয়ে বিশেষ করে আলাপ হতে পারে আজকের এই বৈঠকে। এছাড়া বিগত যে নির্বাচনে যারা যেভাবে অনিয়ম এবং কারচুপি হয়েছিল সে ধরনের পদ্ধতি যেন এড়ানো যায় এ নিয়ে নির্বাচন কমিশনকে বিভিন্ন পরামর্শ দিতে আজকে এই বৈঠকে আসছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, যেখানে নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং রয়েছেন ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রয়েছেন সাবেক সদস্য সচিব জাকারিয়া। তো আমি যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু এই বৈঠকটি চলছে যেটি বেলা 11টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ পর বৈঠকটি যখন শেষ হবে তখন আমরা বিস্তারিত তথ্য আমরা সব মিলিয়ে আমরা বলতে পারবো। তো এখন পর্যন্ত আমাদেরকে যে আমরা কিন্তু এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেগুলোই এখন পর্যন্ত আমরা বলতে পারছি। তো এখন পর্যন্ত নির্ধারিত কি বিষয়ে আলোচনা হলো সেটি পরবর্তী ব্রিফিং হলে কিন্তু আমরা একদম ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো। তো কিছুক্ষণ পর এখানে কিন্তু বৈঠকটি শেষ হবে এবং ব্রিফিং হবে, তখন আমরা সব মিলিয়ে যে আজকের ব্রিফিংয়ের যে মূল তথ্যগুলো সেগুলো আমরা দিতে পারবো। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন।